গতানুগতিক ধারা থেকে বের হয়ে মাঝে মধ্যে পরিবারের জন্য যদি এমনভাবে স্পেশালি নুডলস রান্না করা যায়, তবে আমার মনে হয় তা মন্দ হয় না। আজকে স্পেশাল একটি নুডলসের রেসিপি শেয়ার করব। আশা করছি আমার সাথে থেকে পুরো রেসিপিটাই দেখবেন। তো এখানে আমি পানি ফুটিয়ে নিয়েছি। ফুটন্ত গরম পানিতে আমি দিয়ে দিব সয়াবিন তেল, তারপর দিয়ে দিব নুডলস। আজকে আমি 2 প্যাকেট নুডলস রান্না করব, তবে আপনারা আপনাদের প্রয়োজন মতো কমিয়ে অথবা বাড়িয়ে নিতে পারেন। তো নুডলস হচ্ছে 70% আমি সেদ্ধ করে নিব। তো মোটামুটি নুডলস সেদ্ধ হয়ে গেছে। এবার চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। আর এখন ঠান্ডা পানিতে এই নুডলস আমি 2 থেকে 3 মিনিটের মতো ভিজিয়ে রাখব। ঠান্ডা পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর পানি ঝরিয়ে নিব। এখানে আমি 150 গ্রামের মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দিয়ে দিব 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ সয়া সস। তারপর এই উপকরণগুলি ভালো করে মাছের সাথে মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাছগুলি একটা সাইডে রেখে দিব। আর নুডলস একটু হালকা করে নিচ্ছি, যেহেতু বেশ সময় ছিল। তো এবার দিয়ে দেব নুডলসের মশলা। তো 2 প্যাকেট নুডলসের সাথে 2 প্যাকেট মশলা ছিল। আর এই মশলাগুলি ভালো করে নুডলসের সাথে মেখে নেব। আর এখানে আমি কিন্তু এক্সট্রা কোনো লবণ অ্যাড করব না, কারণ যে পরিমাণ লবণ লাগবে সেই পরিমাণ লবণ কিন্তু এই নুডলসের মশলার সাথেই দেওয়া থাকে। এবার একটা সস বানিয়ে নিব। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব টমেটো সস। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব নর্মাল পানি। তারপর এখানে 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিব। সস ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার একটা ডিম ফেটিয়ে নিব। তো এখানে ডিমের সাথে আমি আজকে একটাই ডিম দিব, তার সাথে দিয়ে দেব সামান্য গোলমরিচের গুঁড়া আর পরিমাণ মতো লবণ। একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটা ভালো করে ফেটিয়ে নিব। চুলায় দিয়ে দিলাম সয়াবিন তেল, ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিব। নুডলসের সাথে ডিম কিন্তু খেতে অনেক ভালো লাগে, তাই তো আজকে আমি ডিম দিচ্ছি। চিংড়ি মাছের সাথে অনেক সময় অনেকে বলে ডিম কেমন লাগবে, কিন্তু এই দুটো উপকরণ কিন্তু একসাথে অনেক ভালো লাগে। তো মোটামুটি একটু লালচে করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিব চিংড়ি মাছগুলি। আমরা সবসময় বলে থাকি যে চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারি হয়ে যায়। রান্নার ক্ষেত্রে যে চিংড়ি মাছগুলো আমরা ভাজি, তো এই চিংড়ি মাছগুলো কিন্তু পরবর্তীতে আর রান্না হওয়ার সুযোগ নেই, তাই তো একটু ভালো করেই ভেজে নিতে হবে। তো আমি মোটামুটি খুব ভালো করে ভেজে নিয়েছি চিংড়ি মাছগুলি। সেই একই তেলে আমি এখানে 1 কাপ পরিমাণ দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আর আজকের পেঁয়াজগুলি আমি এইভাবে কিউব করে কেটে নিয়েছি। নুডলসের সাথে এইভাবে কিউব করা পেঁয়াজ খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এখানে টমেটো দিয়ে দিলাম একটি। আমি বড় সাইজের একটি টমেটো নিয়ে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি। তো টমেটোটা বেশ কিছু সময় ভাজার পর এবার দিয়ে দিব সস, দিয়ে দিলাম চিংড়ি মাছগুলি। এবার দিয়ে দিব ডিম। আর ডিম কিন্তু আমি পরবর্তীতে আরেকটু ছোট ছোট করে নিয়েছি। দিয়ে দিব এখানে কাঁচামরিচ। তো আমি 3-4টা কাঁচামরিচ এভাবে কেটে নিয়েছি। কাঁচামরিচ এইভাবে কাটলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে। আর এবার দিয়ে দিব নুডলস। তো সবগুলি উপকরণের সাথে নুডলস ভালো করে মিশিয়ে নিব। আর যেহেতু আমি নুডলসের মশলাটা আগেই মিশিয়ে নিয়েছিলাম, সেক্ষেত্রে এখন কিন্তু এত বেশি প্যারা নেই। খুব সহজে আলতো হাতে নেড়ে কিন্তু নুডলসের সাথে সবগুলি উপকরণ মিশিয়ে নিব। আর এই পর্যায়ে একটু চেক করে নেবেন যে লবণটা ঠিক আছে কিনা। যদি প্রয়োজন হয় বা মনে হয় যে লবণ আর একটু প্রয়োজন, তাহলে কিন্তু এখনই দিয়ে দিতে হবে। আর দেখুন নুডলসটা কতটা লোভনীয় লাগছে দেখতে। আর আমার নুডলস রান্না কিন্তু প্রায় শেষ। খুব অল্প সময় হয়ে গেল নুডলস রান্না। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। আর নুডলসটা দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। তো দর্শক, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন আর মাঝে মধ্যে পরিবারের জন্য এমন স্পেশাল নুডলস রান্না করে দিবেন। আল্লাহ হাফেজ।